পুরুষ শাসিত সমাজ, এটা আমি না, একটা মেয়ে যত বড়ই প্রফেশনে থাক ওর একটা আজে বাজে কথা শুনতে পারে। আমি তো সেক্ষেত্রে একটা রিক্সা চালক অবশ্যই শুনতেছি। অনেক সময় টাকা দেওয়ার নামে আপনার হাত ধরেছে বা দুষ্টামি করার চেষ্টা করছে, এমন কিছু? না, এরকম হয়নি, কিন্তু আসলে ওনার বেশি আমার সাইড থেকে বলে যে আর কোনো কাজ পাও নাই, একটা রিক্সা নিয়ে নামছো, ইচ্ছে করে এসে আমার গাড়ির মধ্যে একটা ধাক্কা লাগাই দেবে, মানে ব্যাড সাউন্ড দিবেই, আসতেই প্রতিনিয়ত এক দুই জনের সাথে মনে করেন শুনতে শুনতে যখন নিজেরও খারাপ লাগে তখন আমি উত্তর। আপনার কি মনে হয় না আর ভালো লাগে না রিক্সা চালাতে, মানুষের কথা শুনতে ভালো লাগে না, এর চেয়ে অন্য মানুষের বাসায় বুয়ার কাজ করি? না না, বুয়ার কাজটা সেগুলো আমার পছন্দ না। রিক্সা চালাই আমার খারাপ লাগে না, কিন্তু ওই আজে বাজে কথাগুলো যখন শুনি তখন আমার খারাপ লাগে যে আসলে এটা কি ছেড়েই দেবো কি না। এটা কিন্তু করতেছি, এটা আমার একটা ইচ্ছা স্বাধীন কাজ, এরটা মনে করে আর কি। কিন্তু বাসা বাড়ির কাজ এগুলো কতটা কষ্ট হয় আপনার রিক্সা চালাতে? কষ্ট রিক্সা চালানোর চাইতে ওই যে মানুষ যেগুলা এগুলা খারাপ লাগে। আসলে ওরা বুঝে না যে আসলে আজকে আমার একটা মেয়ের এরকম হইতে পারে, এই পথে আশা লাগতে পারে, বা আমার বোনের এরকম হইতে পারে। এই চোখে যদি দেখতো তাইলে আমার মনে হয় না যে ওরা খারাপ কোনো মন্তব্য করতো। আসলে ভাড়া ধরেন আপনাকে 30 টাকার কথা নিয়ে গেছে, 20 টাকা দেয় কিংবা 80 টাকার ভাড়া আপনাকে 50 টাকা দেয়, এমন ঘটনা ঘটেছে? না ভাই, যাত্রীদের সাথে আমার বেশি একটা লাগে না, কারণ ওরা বুঝে যে আমি মানে সমস্যায় পড়েই আসছি। ভাড়া নিয়ে আমার যাত্রীর সাথে কখনো লাগে নেই, ওনারা আমার আরও 10-20 টাকা বেশি দেয়। বেশি তাই? আপনার যদি আপনি কারো কাছে সাহায্য চান কিংবা আপনার সাথে কোনো ভাই যোগাযোগ করতে চায়, কীভাবে করবেন? আমি তো ভাই অসহায় দেখেই আমি এখানে আসছি। যোগাযোগ যদি করতে চায় করব, কারো আমি তো দেখি অনেক সমাজের অনেক বিত্তবানরা, যেহেতু এটা আমার ভাড়া রিক্সা, যদি কেউ সাহায্য সহযোগিতা করে আমি নেব ভাই। আমি অনেক অসহায়। এটা আপনার ভাড়া রিক্সা, প্রতিদিন কত টাকা ভাড়া দিতে হয়? 350 টাকা ভাই। 350 টাকা জমা দেওয়ার পরে কত টাকা আপনার থাকে? 500-600, মেয়ে মানুষ তো, আর আমি তো আবার অত দূরা চালাই না ভাই, যেটা মেয়ে মানুষ তো একটু ধীরে সুস্থে। রাস্তায় পুলিশ, সার্জেন্ট বা ট্রাফিক এখান থেকে এখন ডিস্টার্ব বা কিছু না, মানে প্রশাসনের লোক অতটা ঝামেলা করে না, কারণ ওনারা শিক্ষিত তো, বুঝে যে একটা মেয়ে মানুষ কতটা সমস্যায় পড়েই এই পথে আসছে। এমনি না বলে, যদিও কোনো জায়গায় নিষেধ টিষেধ থাকে বলে যে আপা মেন রোডে আইসেন না, আপা মানুষ কি বলবো। অনেক সময় অনেক সার্জেন্ট ভাইরা যারা আগের লোক ওনারাই বলে যে মেয়ে মানুষ এত কষ্ট করে রিক্সা চালাইতেছে, কি বলবো। খারাপ লাগার কথা, একটা মেয়ে মানুষের রিক্সা চালানো তো একটা অন্যরকম না, মানুষের কীভাবে সমাজে তো মেয়েদেরকে খারাপ চোখে দেখা হয়। হ্যাঁ, বেশিরভাগ এরকমই হয় যে একটা মানুষ মানে খারাপ মন্তব্যই করে। ওনার এই আচ্ছা আপু, আপনাকে কোনো ভাই যদি সাহায্য বা যোগাযোগ করতে চায় কীভাবে, নাম্বারটা বলে দেবেন? হ্যাঁ, আমি নাম্বার দিব। মুখস্থ আছে? মুখস্থ আছে, আপনার স্ক্রিনে দিয়ে দেবো। আপনার 8147206999। এই নাম্বারটা আপনি রিসিভ করবেন? জি, এটা আমি রিসিভ করব। আর যদি সাহায্য সহযোগিতা দেওয়ার জন্য কেউ করে, তাহলে আমার বড় আপুর সাথে থাকি, বড় বোন, ওনার নাম্বারটা আর কি বিকাশ করা, ওইটাও ওখানে দিতে পারে।